বন্ধুরা ভাবুন তো, আপনি আপনার নিজের শহরে নিজের পাড়ায় হাঁটছেন, কিন্তু প্রতিটা পদক্ষেপে আপনার উপর নজর রাখছে হাজার হাজার সিসিটিভি ক্যামেরা। শুধু রাস্তায় নয়, আপনার বাড়ির দরজায় লাগানো আছে কিউআর কোড। পুলিশ চাইলেই স্ক্যান করে জেনে নিচ্ছে বাড়ির ভেতরে কে কে আছে, তারা কি করছে। আপনি আপনার নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন না, প্রকাশ্য রাস্তায় বা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না, এমনকি বাড়ির মেয়েরা বোরখা পরতে পারবেন না। যদি করেন তবে রাতের অন্ধকারে কালো পোশাক পরা কিছু মানুষ আপনাকে তুলে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখান থেকে ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, এই ভয়ঙ্কর চিত্রটা কোনো সায়েন্স ফিকশন মুভি বা কাল্পনিক কোনো ভয়ঙ্কর দুনিয়ার গল্প নয়। আজকের এই অত্যাধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে এটাই চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী লক্ষ লক্ষ উইগুর মুসলিমদের প্রতিদিনের করুণ বাস্তব। কিন্তু কেন আধুনিক বিশ্বের অন্যতম সুপার পাওয়ার চীন তার নিজেরই দেশের একটা গোটা সম্প্রদায়ের উপর এমন নির্মম অত্যাচার চালাচ্ছে? রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া এই মানুষগুলোর সাথে ডিটেনশন ক্যাম্পের চার দেওয়ালের পেছনে আসলে কি ঘটছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মানবাধিকার নিয়ে গলা ফাটানো পশ্চিমা দেশগুলো, এমনকি নিজেদের মুসলিমদের রক্ষাকর্তা দাবি করা দেশগুলো কেন এই ইস্যুতে একেবারে চুপ? এর পিছনে কি শুধুই সন্ত্রাসবাদ দমনের অজুহাত, নাকি লুকিয়ে আছে চীনের $1 ট্রিলিয়ন কোনো গোপন ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জিনজিয়াংয়ের এই অন্ধকার জগতের এমন কিছু সত্যি উন্মোচন করব যা হয়তো আপনাকে চমকে দেবে। আসল রহস্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক গোপন তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই পুরো ঘটনার কেন্দ্রস্থল হলো চীনের উত্তর পশ্চিমের বিশাল এক প্রদেশ যার নাম জিনজিয়াং। চীনের মোট আয়তনের প্রায় 1/6 জুড়ে থাকা এই বিস্তীর্ণ প্রদেশটি মূলত উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষের বাসস্থান। উইঘুররা জাতিগতভাবে তুর্কি বংশোদ্ভূত এবং চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের থেকে এদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি একসময় ইস্ট তুর্কিস্তান নামে পরিচিত ছিল, যা পরে চীনের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়। কিন্তু গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই জিনজিয়াং প্রদেশের মরুভূমি ঘেরা এলাকায় বিশাল বিশাল সব জেলখানার মতো কাঠামোর সন্ধান পায়। শুরুতে চীন সরকার এমন কোনো জায়গার অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করেছিল, কিন্তু পরে ফাঁস হওয়া জিনজিয়াং পুলিশ ফাইল এবং জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার রিপোর্ট থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। জানা যায় এগুলো সাধারণ কোনো জেলখানা নয়, এগুলো আসলে বিশাল বিশাল ডিটেনশন ক্যাম্প বা বন্দি শিবির। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী চীন সরকার প্রায় 10 থেকে 15 লক্ষ উইগুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিনা বিচারে এই ক্যাম্পগুলোতে আটকে রেখেছে। সেখানে তাদের নিয়ে গিয়ে দিনের পর দিন ব্রেন ওয়াশ করা হয়, জোর করে ম্যান্ডারিন ভাষা শেখানো হয়, চীনের কমিউনিস্ট পার্টির আদর্শ মুখস্থ করানো হয় এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করতে বাধ্য করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো উইগুর মুসলিম নারী এবং পুরুষদের ধরে ধরে জোরপূর্বক নাজবন্দি করার মতো মারাত্মক অভিযোগও উঠে এসেছে। এই পুরো প্রক্রিয়াটিকে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা কালচারাল জেনোসাইড বলে আখ্যা দিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন সরকার কেন হঠাৎ করে মুসলিমদের বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নিতে গেল? এর পিছনের কারণ কি? বন্ধুরা, এর পেছনের কারণ বুঝতে হলে আমাদের অর্থনীতি এবং ভূ রাজনীতির একটু গভীরে যেতে হবে। জিনজিয়াং প্রদেশটি হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং তেলের মতো বিপুল খনিজ সম্পদে ভরপুর। শুধু তাই নয়, এই প্রদেশটি 8টি আলাদা দেশের সাথে সীমানা ভাগ করে। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর ড্রিম প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর মূল প্রবেশদ্বার হলো এই জিনজিয়াং। ইউরোপ এবং মধ্য এশিয়ার সাথে বাণিজ্য করার জন্য এই অঞ্চলটি চীনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুরুপের তাস। কিন্তু গত কয়েক দশকে চীন সরকার এই অঞ্চলে বিপুল সংখ্যক হান চাইনিজদের বসতি স্থাপন করতে শুরু করে, যার ফলে স্থানীয় উইগুর মুসলিমদের মধ্যে ব্যাপক অর্থনৈতিক এবং সামাজিক অসন্তোষ তৈরি হয়। উইগুর মুসলিমদের মনে হতে থাকে যে তাদের নিজেদের সম্পদ লুট করে
হান চাইনিজদের ধনী করা হচ্ছে। এই অসন্তোষ থেকে 2009 সালে জিনজিয়াংয়ের রাজধানী উরুমকি শহরে এক ভয়াবহ দাঙ্গা হয় এবং পরবর্তীতে 2014 সালে কুনমিং রেল স্টেশনে এক মারাত্মক বিচ্ছিন্নতাবাদী হামলা ঘটে। এই ঘটনাগুলোর পরে চীন সরকার জাতীয় নিরাপত্তার অজুহাতে স্ট্রাইক হার্ট ক্যাম্পেইন নামে এক কঠোর দমন নীতি গ্রহণ করে। চেন কুয়াঙ্গু নামের এক শীর্ষ কর্মকর্তাকে তিব্বত থেকে জিনজিয়াংয়ে বদলি করে আনা হয়, যিনি এই পুরো আধুনিক নজরদারি ব্যবস্থার মূল রূপকার। সরকারের দাবি উইঘুর মুসলিমদের একটি অংশের মধ্যে কট্টরপন্থী চিন্তাধারা এবং বিচ্ছিন্নতাবাদ চরম আকার ধারণ করেছে। তাই এই কট্টরপন্থা এবং সন্ত্রাসবাদ দমন করতেই তারা এই তথাকথিত ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো তৈরি করেছে। চীনের সরকারি বয়ান অনুযায়ী এই মানুষগুলোকে কারিগরি শিক্ষা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে, যাতে তারা কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে এবং কোনো কট্টরপন্থার দিকে পা না বাড়ায়। চীনের এই জিনজিয়াং নীতির প্রভাব শুধু তাদের দেশের ভিতরেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ এসে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও। ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলো যারা ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে চীনের খুব কাছাকাছি, তারা আন্তর্জাতিক মঞ্চে এক অদ্ভুত সংকটের মুখে পড়েছে। পাকিস্তান, যারা নিজেদের মুসলিম বিশ্বের অন্যতম রক্ষাকর্তা বলে দাবি করে, তারা জিনজিয়াং ইস্যুতে একেবারে চুপ। এর মূল কারণ হলো চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক, যা এই জিনজিয়াং প্রদেশের ভেতর দিয়ে গেছে। চীনের বিপুল ঋণের জালে আটকে থাকা পাকিস্তানের পক্ষে চীনের এই পলিসির বিরুদ্ধে মুখ খোলা কার্যত অসম্ভব। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক স্তরে যখন অভিযোগ ওঠে যে জিনজিয়াংয়ের ক্যাম্পগুলোতে বন্দীদের দিয়ে জোরপূর্বক তুলা বা জিনজিয়াং কটন চাষ করানো হচ্ছে, তখন আমেরিকা উইগুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট পাশ করে। এর ফলে জিনজিয়াংয়ে তুলা দিয়ে তৈরি যে কোনো জিনিস আমেরিকায় ঢোকা নিষিদ্ধ হয়ে যায়। এতে বাংলাদেশের মতো দেশগুলো যারা চীন থেকে কাঁচামাল আমদানি করে এবং তা দিয়ে পোশাক তৈরি করে আমেরিকাতে সাপ্লাই দেয়, তারা সাপ্লাই চেন নিয়ে এক বিশাল ঝুঁকির মুখে পড়ে যায়। আন্তর্জাতিক বাজারে বড় বড় ব্র্যান্ডগুলো এখন অত্যন্ত সতর্ক, যার ফলে দক্ষিণ এশিয়ার পোশাক রপ্তানিকারকদের প্রতি মুহূর্তে আন্তর্জাতিক স্তরে সন্দেহের মুখে পড়তে হচ্ছে এবং নিজেদের সাপ্লাই চেনের স্বচ্ছতা প্রমাণের জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। সীমান্ত সংঘাত থাকা সত্ত্বেও ভারত আন্তর্জাতিক মঞ্চে জিনজিয়াং ইস্যুতে খুব মেপে পা ফেলে, কারণ এশিয়ায় চীনের আধিপত্য ভারতের জন্য চিন্তার বিষয় হলেও সরাসরি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তা ভূ রাজনীতিকভাবে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। সব মিলিয়ে চীনের এই জিনজিয়াং নীতি আজ বিশ্ব রাজনীতির অন্যতম বড় একটি প্রবলেম। একদিকে জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং অর্থনৈতিক উন্নয়নের নামে সরকারের একচ্ছত্র আধিপত্য, অন্যদিকে আধুনিক প্রযুক্তির মোড়কে লক্ষ লক্ষ মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার কেড়ে নেওয়া। পশ্চিমা বিশ্ব যতই নিষেধাজ্ঞা চাপাক আর বিখ্যাত ব্র্যান্ডগুলো জিনজিয়াংয়ের তুলা বয়কট করুক না কেন, বিশাল অর্থনৈতিক এবং সামরিক শক্তির জোরে চীন আজও নিজেদের অবস্থানে অনড়। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, রাষ্ট্রের অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার অজুহাতে একটি পুরো মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি, ধর্ম এবং পরিচয় মুছে ফেলার এই যে রাষ্ট্রীয় চেষ্টা, এটাকে কি কোনোভাবে সমর্থন করা যায়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বৃহত্তর ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।